প্রথমেই থাকছে ৩ কারণে নতুন করে আশা দেখছেন বিএনপি। এই নিয়ে প্রতিবেদনে জানাবো বিস্তারিত। তারপর থাকছে এই নির্বাচন শুধু সরকারের মেয়াদ বাড়ানোর অপচেষ্টা, বললেন নজরুল। এবার থাকছে এক যুগ আগের মামলায় সাজা পেলেন বিএনপির নেতা আলতাফ হাফিজ। সর্বশেষ থাকছে ভোট দিতে বাধা ও বাধ্য করা, দুটোই মানবাধিকার লঙ্ঘন। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। ৩ কারণে নতুন করে আশা দেখছে বিএনপি। কিছুদিন আগেই কর্মসূচি দিয়ে রাজপথে দেখা মেলেনি বিএনপির কোনো নেতাকর্মীকে। বিরতি দিয়ে 11 দফা হরতাল অবরোধ কর্মসূচি দলটিকে কি সাফল্য দিয়েছে তা নিয়ে একটি ভালো বিতর্ক হতে পারে। মাঝে মাঝে ডজনখানি নেতাকর্মী নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখা গেলে আর কোনো সিনিয়র নেতার ছায়া পর্যন্ত দেখা যায়নি। তবে এখন আবারও পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে, যা বিএনপিকে আশাবাদী করে তুলছে। মূলত ৩টি কারণে বিএনপি এখনো আশাবাদী, আর এই কারণে তারা আন্দোলনের মাঠে আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এই ৩টি কারণে তারা আশাবাদী। তার মধ্যে রয়েছে ১. নেতাকর্মীদের আত্মগোপনের ভঙ্গ। আত্মগোপনে ভেঙে বিএনপি নেতাকর্মী প্রকাশ্যে আসতে শুরু করেছে। বিশেষ করে গত কয়েকদিন ধরে সারা দেশে এমনই চিত্র দেখা গেছে। নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে রাজনীতিতে বিএনপি নেতাকর্মীদের লিফলেট বিতরণ কর্মসূচি করতে দেখা গেছে। আর এসব কর্মসূচি তারা জনগণের সাড়া পাচ্ছেন বলে দাবি বিএনপি নেতাকর্মীদের, যা বিএনপিকে নতুন করে আশাবাদী করে তুলছে। ২. পিটার হাসের দিল্লির সফর। বিএনপি আশাবাদী হওয়ার আরেকটি অন্যতম কারণ হলো পিটার হাসের দিল্লির সফর। ২৮ অক্টোবর তাণ্ডবের পর মার্কিন রাষ্ট্রদূত নীরবতায় অনেক ঘোষণা করেছেন। ২৮ অক্টোবরের তাণ্ডবের পর মার্কিন রাষ্ট্রদূতের নীরবতায় অনেকে ধারণা করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো বাংলাদেশের নির্বাচন ইস্যুতে তাদের মনোভাব পাল্টাচ্ছে। কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নীতি নির্ধারণীয় বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে, যেখানে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন বলে জানা গেছে, যা বিএনপিকে আশাবাদী করে তুলছে। বিএনপি নেতাকর্মী বলেছেন যে বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো তাদের মনোভাব পাল্টাননি, বরং মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগত অবস্থান নিয়েছেন। ফলে এখনো নিরাশ হওয়ার কোনো কারণ নেই বলে মনে করছে বিএনপি নেতাকর্মীরা। ৩. আন্তর্জাতিক মহলে তৎপরতা। বাংলাদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহল এখনো তৎপর। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়ন এখনো বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ দল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 2টি প্রতিনিধি দল বাংলাদেশে নির্বাচন করতে এখনো ঢাকায় অবস্থান করছে এবং গতকাল ইউ নির্বাচন বিশেষজ্ঞ দলের ভার্চুয়াল বৈঠক করেছেন ভার্চুয়াল বৈঠক করেছেন বিএনপির 6 সদস্যের প্রতিনিধি দল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের 5 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করছে। আর এই কারণে বিএনপি মনে করছে যে এখন সময় শেষ হয়ে যায়নি। শেষ মুহূর্তে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে আন্তর্জাতিক মহল হস্তক্ষেপ করবে। এই নির্বাচন শুধু সরকারের মেয়াদ বাড়ানোর অপচেষ্টা, বলেন নজরুল। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে মানুষের অধিকার হরণকারী সরকারের মেয়াদ বাড়ানো অপচেষ্টা হিসাবে আখ্যায়িত করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, এই নির্বাচনে একটা অবৈধ সরকার, দুর্নীতিবাজ, দেশের অর্থ সম্পদ লুটকারী এবং মানুষের অধিকার হরণকারী সরকারের মেয়াদ বাড়ানোর অপচেষ্টা মাত্র। আজ দেশের গণতন্ত্রের নামে প্রহসন চালাচ্ছে, নির্বাচনী খেলা চলছে। এই নির্বাচনে জনগণের মত প্রকাশের কোনো সুযোগ নেই। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে লিফলেট বিতরণ পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনে কোনো বিরোধী রাজনৈতিক দল অংশগ্রহণ করছে না, কাজেই এই নির্বাচনে জনমতের প্রতিফলন হবে না, কারণ সরকার বিরোধী কোনো পক্ষ এই নির্বাচনে নেই। সে কারণে এই নির্বাচনে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য দেশের মানুষ এই নির্বাচন বর্জন করবে। তিনি বলেন, এই নির্বাচন একটা অবৈধ সরকার, দুর্নীতিবাজ, দেশের অর্থ সম্পদ লুটকারী এবং মানুষের অধিকার হরণকারী সরকারের মেয়াদ বাড়ানোর প্রচেষ্টা মাত্র। আপনারা তাদেরকে না বলুন, আপনারা তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচন খেলা ব্যর্থ করে দিন। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।